তামিম ইকবাল সম্প্রতি তার ক্যারিয়ারের অপূর্ণতার কথা জানিয়েছেন, দুটো অপূর্ণতার কথা জানিয়েছেন। দুইটা আক্ষেপের কথা বলবো। একটা হলো আমি 10,000 ওয়ানডে রান করতে চেয়েছিলাম, আর এটা আমার পক্ষে অনেকটাই সম্ভব ছিল যদি আমি 23 থেকে এখন পর্যন্ত যদি খেলতাম। এখানে কিন্তু প্রায় 20-25টা ওয়ানডের মতো হয়ে গেছে। সো আমিও খুবই ক্লোজ থাকতাম 10,000-এর থেকে। এটা একটা আক্ষেপ রয়ে যাবে, বিকজ আই থিঙ্ক দ্য ক্যারিয়ার দ্যাট আই হ্যাড, আই ডিজার্ভ টু স্কোর দ্যাট 10,000 রানস। সেকেন্ড যদি একটা জিনিস বলি, যদি আমরা যে ইউনিটটা আমরা খেলেছি এন্ড বাংলাদেশ ক্রিকেটকে যে জায়গা থেকে যে জায়গায় নিয়ে আসছি, এই জায়গায় একটা ট্রফি আমাদের থাকা উচিত ছিল। তামিম ইকবাল সম্প্রতি তার ক্যারিয়ারের অপূর্ণতার কথা জানিয়েছেন, দুটো অপূর্ণতার কথা জানিয়েছেন, সেটা আপনারা শুরুতেই শুনিয়েছেন। প্রথমটা বলেছেন যে তার ক্যারিয়ারে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে 10,000 রান না করার আক্ষেপ রয়েছে, আর হচ্ছে তার এন্টায়ার ক্যারিয়ারে একটা মেজর ট্রফি বাংলাদেশকে না জেতানোর আক্ষেপ রয়েছে। এই দুটোই হচ্ছে তার আক্ষেপ। তবে এটাই আসলে বাস্তব যে আসলে বাংলাদেশের হয়ে পঞ্চপাণ্ডবের কথা বলা হয়ে থাকে। তারা দীর্ঘদিন কমপক্ষে 10 থেকে 12 বছর একসাথে খেলেছেন, কিন্তু বাংলাদেশকে একটা ট্রফিও জেতাতে পারেনি। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন তামিম ইকবাল। তবে সেখানে প্রশ্ন উঠে এসেছে যে তামিম ইকবাল কি স্বেচ্ছায় টি-20 থেকে অবসর নিয়েছিল নাকি কোনো দ্বন্দ্ব ছিল। মাহমুদুল্লাহ রিয়াদকে যেহেতু ক্যাপ্টেন করা হয়েছিল, সেই বিষয়টাকেও তিনি নাকচ করে দিয়েছিলেন যে রিয়াদ ভাইয়ের সাথে তার কোনো দ্বন্দ্ব ছিল না। তবে সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20তে ক্যাপ্টেন হিসেবে হাতুরু সিংহেই চায় নাই। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের সবচেয়ে বড় সর্বনাশের নাম হচ্ছে হাতুরু সিংহে। এই হাতুরু সিংহে আসার পর থেকে কিন্তু তামিম ইকবালের ক্যারিয়ারে খারাপ সময় চলে আসে এবং তাকে খুব বাজেভাবে ট্রিট করা হতো, আন্ডার এস্টিমেট করা হতো, কখনো স্ট্রাইক রেটের দোহাই দেওয়া হতো। যে দল প্রতি 3 ম্যাচে 4 ম্যাচে একবার পুরো 50 ওভার খেলতে পারে না, সেই দলের জন্য স্ট্রাইক রেটের অজুহাত এটা একেবারেই আনএক্সেপ্টেবল। তো যা হোক দর্শক, এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, আসলে তামিম ইকবাল তার ক্যারিয়ারে 10,000 রানের আক্ষেপ রয়েছে। নেক্সট কোন প্লেয়ার বাংলাদেশের হয়ে এই রেকর্ডটা করতে পারবেন, এরকম অনেক আক্ষেপের গল্প আছে। আসলে এন্ড অফ দ্য ডে পার্সোনাল ক্ল্যাশ ভুলে গিয়ে ন্যাশনাল ইন্টারেস্টের কথা চিন্তা করা উচিত। তামিম ইকবাল যদি 10,000 রান করতে পারতো, সেটা কিন্তু বাংলাদেশের পতাকা বিয়ার করতো। যেমন সাকিব আল হাসান সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের পতাকাটা সবসময় বিয়ার করবেন, এবং সে যদি আরও কিছু ম্যাচ খেলতে পারতেন, আরও কিছু রেকর্ড হতে পারতো, গড়তে পারতেন, সেই রেকর্ডগুলোর জন্য কিন্তু সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশের নামও উচ্চারিত হতো। কিন্তু ডার্টি পলিটিক্স, নোংরামির কারণে সাকিব আল হাসান তামিম ইকবালের মতোই তার ক্যারিয়ারে কিছু আক্ষেপ রেখে শেষ হতে হলো, পূর্ণ করতে পারলেন না। যেমন এর মধ্যে সাকিব আল হাসানের সামনে মাইল ফলক ছিল 750 উইকেট এবং কি বলে আপনার 15,000 রান, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে লেফট আর্ম স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট পেতে আর 2-3টা উইকেট লাগতো। হ্যাঁ, 17 আর 23 6টা উইকেট লাগতো সম্ভবত, এক্সাক্ট ফিগারটা মনে নেই। সৈয়দ জয়াসুরিয়াকে টপকে লেফট আর্ম স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড, বিশ্ব রেকর্ড হতো, সেই রেকর্ডটা করতে পারলেন না। 2টা 3টা 4টা যেটাই হোক, সেই রেকর্ডটা করতে দেওয়া হলো না। তো কি এমন ক্ষতি হতো। যাই হোক দর্শক, তামিম ইকবালের সম্পর্কে সর্বশেষ এটাই ছিল আপডেট, তার ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ। তো চাইলে তিনি আসলে খেলতে পারতেন, তার তো কোনো বাধা ছিল না, কিন্তু তারপরেও তিনি ইগো দেখিয়ে খেললেন না। তার ইগোর কাছে আসলে তামিম ইকবাল হেরে গেছেন। আমরা হেরে গেছি, এত ইগো থাকা ভালো নয়। কোচের কাছে তো হারানোর কিছু নাই। কোচ যদি বলে তুমি 5-এ খেলো, তুমি 5-এ খেলবা, সমস্যা কি? রোহিত শর্মা ডাউন দ্য অর্ডার খেলে নাই, সচিন টেন্ডুলকার ডাউন দ্য অর্ডার খেলে নাই, সাফল করে নাই দলের প্রয়োজনে। এটা তো হয়ই। হ্যাঁ, এটা কোচকে, যখন কোনো প্লেয়ার কোচের চেয়ে বড় হয়ে যায়, সেই দলের জন্য বিপদ, তার জন্য বিপদ, দেশের জন্য বিপদ, সবার জন্য বিপদ। তো তামিম ইকবাল এমন একটা ফিগার, তিনি কোচের চেয়েও নিজেকে বড় মনে করতেন, আমার কাছে মনে হয়েছে, যে কারণে হয়তো তিনি ইগো দেখিয়েছেন। এন্ড অফ দ্য ডে যেখানে সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, তামিম ইকবালকে ফ্রি লাইসেন্স দিয়েছিলেন, সে খেলবে, সে পাপন কি বলল, কোচ কি বলল, অন্য কে কি বলল, সেটা তো তার মাথায় নেওয়া উচিত নাই। সাবেক প্রধানমন্ত্রী যেখানে বলেছিল যে সে বিশ্বকাপে খেলবে, দ্যাট ইজ ফাইনাল। কে কি বলল, তার তো ডাইরেক্ট রাস্তা ছিল যে যদি তার সাথে খারাপ আচরণ করা হতো, সেটা কমপ্লেন করার জায়গা তো তার ছিল, কিন্তু করেন নাই, তিনি ইগো দেখাইছেন। এই হচ্ছে ঘটনা। যা হোক, আমরা মিস করবো তামিম ইকবালকে, যে 10,000 রান করতে পারে না বাংলাদেশের হয়ে। কে পরবর্তীতে 10,000 রান করতে পারবে, সেটার জন্য হয়তো আরো 10-20 বছর অপেক্ষা করতে হতে পারে। তো দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের হয়ে এমন কোনো প্লেয়ার কি চোখে পড়ছে এখন পর্যন্ত যে আন্তর্জাতিক ওয়ানডেতে 10,000 রান করতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।